প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ বিজ্ঞান নবম দশম শ্রেণীর যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিতেছ বা টেস্ট পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লাস 9 তাদের জন্য গুরুত্বপূর্ণ যে দুইটা ম্যাথ তোমাদের টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষা দুই চ্যাপ্টার ছিল। দুইটা একটা হলো প্রথম চ্যাপ্টারে হলো বিএমআই বের করা, প্রথম চ্যাপ্টার হতে বিএমআই বের করা, পরের চ্যাপ্টার মানে দশম অধ্যায় যে বল, এইসব বলকে জানি সেইখান থেকে আমাদের এফের সূত্র দিয়ে এখানে ত্বরণ অথবা বল বের করা। দুইটা অঙ্ক একসাথে দিয়েছি। দেখো তাহলে প্রথমটা দেখো, বিএমআইটা বের করা। করিমের ওজন 60 কেজি এবং তার উচ্চতা হলো 1.5 মিটার হলে করিমের বিএমআই কত সেটা আমাদের বের করতে হবে। এটা হলো প্রথম কোশ্চেন। আসবে দুইটা, দুই চ্যাপ্টারে দুইটা অঙ্ক। তাহলে করিমের ওজন হলো 60 কেজি এবং তার উচ্চতা হলো 1.5 মিটার হলে করিমের কি বিএমআই বের করতে হবে। তাহলে প্রথমটা যদি আমরা শুরু করি, দেখো তাহলে দেওয়া আছে এখানে করিমের ওজন দেওয়া আছে মানে ভর, এটা আর কি ভর বা ওজন একই কথা। তাহলে দেওয়া আছে করিমের ভর বা ওজন এম সমান কত, এম দ্বারা প্রকাশ করা হবে এখানে কত 60 কেজি। আর কি তথ্য দিয়ে আছে, আর উচ্চতা দিয়ে আছে, উচ্চতা কত 1.5 মিটার। তাহলে করিমের উচ্চতা এইচ ও ধরতে পারো, এখানে এইচ এখানে কত 1.5 মিটার। করিমের বিএমআই এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে যে তথ্য দেওয়া আছে তথ্যগুলো লিখবা, ভর আর উচ্চতা দিয়েই থাকবে সবসময়, সেটা আমরা লিখে নিব, তারপর বিএমআই বের করবো। তাহলে আমরা জানি বিএমআই সূত্রটা আমরা জানি, বিএমআই সমান উপরে হলো এম আর নিচে হলো এইচ স্কোয়ার। তার মানে এখানে কত 60 আর নিচে হবে কত এইচ এর মান 1.5 তার কত, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করে দেই, উপরে 60 ঠিক থাকে, এখন যদি 1.5 যদি স্কোয়ার করা হয় তাহলে দেখো এখানে কত আসে 1.5, তার মানে 2.25, 2.25। এখন ভাগ করে দাও, 60 ভাগ 2.25, তার মানে 26 দশমিক কত 6। তার মানে এখানে কত আসছে 26 দশমিক এখানে কত 6। এটাই কি করিমের বিএমআই। তার মানে কিভাবে বের করবা, যে তথ্য দেওয়া থাকবে করিমের ভরটা দেওয়া আছে, এখানে উচ্চতা দেওয়া থাকবে, তাহলে বিএমআই সূত্র কত, উচ্চতা উপরে হবে ওজন বাই উচ্চতার স্কয়ার। তাহলে 60 আর এখানে উচ্চতার মান তার স্কয়ার করে দিয়ে সহজে মান আসবে। 3 নাম্বারের জন্য এটা আসবে একটা সিকিউতে, আর হলো তোমাদের কি এমসিকিউ আসতে পারে। এখন 2 নাম্বারটা দশম অধ্যায় যেটা বলেন, বলের সূত্র দিয়ে করতে হয়। 1200 কেজি ভরের ট্রাকের উপর, তাহলে 1200 কেজি ভরের ট্রাকের উপর কত বল প্রয়োগ করলে ট্রাকের ত্বরণ কত 2.5 মিটার সেকেন্ড স্কয়ার হবে। তাহলে এটা এই প্যাটার্নের একটা আসবে কোশ্চেন দশম অধ্যায় বলের চ্যাপ্টার। তাহলে এখানে দেখো তথ্যটা দিয়ে আছে ট্রাকের ভর কত, এখানে 1200 কেজি, আর একটা তথ্য ত্বরণটা দিয়ে আছে। তার মানে এই যে যে ভরটা দিয়েছে এটা হলো এম এর মান, আর এখানে যে তথ্যটা দিয়ে আছে এটা হলো তোমার কত এর মান, ঠিক আছে। ত্বরণ আর ভর দিয়ে আছে, আমাদের কি বের করতে হবে, এফটা বের করতে হবে। এটা নিয়ে তাহলে 2 নাম্বারটা দেওয়া আছে ট্রাকের ভর, ভরটা সবসময় এম দ্বারা প্রকাশ করো। এম সমান এখানে দিয়ে আছে কত 1200 কেজি। ট্রাকের ত্বরণ, ত্বরণটা দিয়ে আছে এখানে, ত্বরণ এ দ্বারা প্রকাশ করে, এ সমান এখানে আছে 2.5 মিটার পার সেকেন্ড। এখন ট্রাকের উপর প্রযুক্ত বল, এটা বল আমাদের বের করতে হবে। তাহলে বল আমরা জানি এফ দ্বারা প্রকাশ করে, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা নিউটনের সূত্র হতে পাই, আমরা জানি সূত্রটা কি, এফ সমান এম এ, বলের সূত্রটা আমরা এটা জানি। এখন যার যার মান বসাই দিলে হবে, এখানে এম এর মান কত 1200, তাহলে এখানে কত 1200 ইন্টু এর এর মান কত এখানে 2. আর বলের একক নিউটন, লাস্টে যে আমরা কি দিব এন দিব বা বাংলায় নিউটন লিখব। এখন এটা গুণ করে দিলে তাহলে 1200 ইন্টু হলো 2. তাহলে আসছে 3000, তাহলে কত 3000 নিউটন কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। এখন এখানে অন্য কোশ্চেন আসতে পারে তোমার, যে কোনো দুইটা, এখানে যে মেন সমীকরণ এখান থেকে যে কোনো দুইটার মান দিয়ে থাকবে, যেমন এখানে
ভর আর ত্বরণ দিয়েছিল সেহেতু বল বের করছি, যে কোনোটা থাকতে পারে, ওই যেটা বের করতে হবে ওইটা। যদি তোমার ভর বের করতে বলি তাহলে এমটা রাখবা আর ওই পাশে দিবা এফ আর কত এ। এটা ভর বের করতে দিলে এই সূত্রটা ফেলবে। আর যদি ত্বরণ বের করতে দেয় তাহলে ত্বরণ এফ বাই এখানে এম হবে, এটা লিখে দিলাম। ঠিক আছে, এই দুইটা কোশ্চেন তোমাদের কি আসবে যে অর্ধবার্ষিক বা তৃতীয় এখানে আসবে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।